নমস্কার বন্ধুরা। আর কোনো চিন্তা নেই, আজকের পর থেকে আপনাকে আর VLOOKUP ব্যবহার করতেই হবে না। কারণ এক্সেলে চলে এসছে পাওয়ারফুল ফর্মুলা এক্স লুকআপ। বন্ধুরা, এক্স লুকআপ লেফট থেকে রাইটে এবং রাইট থেকে লেফটে ভ্যালু খুঁজে বার করতে পারে। আর বন্ধুরা, এটা VLOOKUP-এর থেকে অ্যাডভান্স আর অনেক শক্তিশালী। বন্ধুরা, আমরা আজকে এক্স লুকআপ ফর্মুলার পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব এখানে এক্স লুকআপ কি এবং এক্স লুকআপ কেন ব্যবহার করা হয়। বন্ধুরা, এক্স লুকআপ কি? এক্স লুকআপ হলো মাইক্রোসফট এক্সেলের একটি আধুনিক লুকআপ ফাংশন। যেমন আমাদের কাছে যদি শুধু এমপ্লয় আইডি থাকে, তাহলে এক্স লুকআপ ব্যবহার করে এমপ্লয় নাম, ডিপার্টমেন্ট, স্যালারি, জয়নিং ডেট ইত্যাদি খুব সহজে বের করা যায়। নেক্সট, কেন এক্স লুকআপ ব্যবহার করা হয়? বন্ধুরা, যখন অনেক বড় ডেটা থাকে তখন ম্যানুয়ালি তথ্য খুঁজে বের করতে অনেক সময় লাগে, কিন্তু এক্স লুকআপ কয়েক সেকেন্ডের মধ্যে সঠিক তথ্য বের করে দেয়। তাই অফিস, কোম্পানি, ব্যাংক, স্কুল, হসপিটাল সহ অনেক জায়গায় এটি ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা এবার এক্স লুকআপ এর সিনট্যাক্স জেনে নেব। এক্স লুকআপ এর সিনট্যাক্স দেখো বন্ধুরা, এখানে এক্স লুকআপ এর ফর্মুলা দেওয়া আছে। আর এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে দেখো, এটা হলো অপশনাল পার্ট। এটা তোমরা ইউজ করতেও পারো, না ইউজ করতেও পারো। দেখো প্রথম ফর্মুলাতে কি আছে, প্রথম পার্ট লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে আর রিটার্ন অ্যারে। বন্ধুরা, এই তিনটে হলো মেন পার্ট। এ অপশনাল, তুমি ইউজ করতেও পারো, না ইউজ করতে পারো। ইউজ করলেও না ইউজ করলেও ফর্মুলা কাজ করবে। আমরা জেনে নেব লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে আর রিটার্ন অ্যারে সম্বন্ধে। বন্ধুরা, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হলো যে তথ্যটি আমরা খুঁজতে চাই। যেমন এমপ্লয় আইডি লিখে আমরা সেই কর্মচারীর তথ্য খুঁজব। এখানে এমপ্লয় আইডি হলো লুকআপ ভ্যালু। বন্ধুরা, একটু সহজে বলে দিই। বন্ধুরা, যার সাহায্য নিয়ে বা যার সাহায্যে কর্মচারীর তথ্য খুঁজবে সেটাই হলো লুকআপ ভ্যালু। লুকআপ অ্যারে, বন্ধুরা, লুকআপ অ্যারে হলো যে কলমে এক্সেল লুকআপ ভ্যালু খুঁজবে। যেমন আমাদের উদাহরণে এমপ্লয় আইডি কলমই হলো লুকআপ অ্যারে। এক্সেল প্রথমে এই কলমে এমপ্লয় আইডি খুঁজবে। বন্ধুরা, একটু সহজে বলে দিই। বন্ধুরা, অ্যারে মানে হলো রেঞ্জ বা ফুল কলম তোমাকে সিলেক্ট করতে হবে। যেখানে লুকআপ ভ্যালু আছে সেই কলম বা রেঞ্জ তোমাকে সিলেক্ট করতে হবে। এটাই হলো লুকআপ অ্যারে। তোমাকে সেল সিলেক্ট করলে হবে না, অ্যারে মানে হলো ফুল রেঞ্জ বা কলম সিলেক্ট করতে হবে। উদাহরণ দিলেই বন্ধুরা 1 মিনিটেই তোমরা বুঝে যাবে, এ কোনো কঠিন নেই। এরপরে তোমার এক্সাম্পল দিয়ে সহজভাবে বলে দেবো। রিটার্ন অ্যারে, রিটার্ন অ্যারে হলো যে কলম থেকে আমরা ফলাফল পেতে চাই। যদি এমপ্লয় আইডি চাই তাহলে নেম কলম রিটার্ন অ্যারে হবে, আর যদি স্যালারি চাই তাহলে স্যালারি কলম রিটার্ন অ্যারে হবে। বন্ধুরা, একটু সহজে বলে দিই। বন্ধুরা, লুকআপ ভ্যালুর সাহায্যে তোমরা যে কলম থেকে আসল ফলাফল বা উত্তর পেতে চাইছেন সেই কলমটাই হলো রিটার্ন অ্যারে। আশা করি বুঝতে পেরেছো। চলুন আমরা এক্সাম্পল সহ এক্স লুকআপ শিখে নেব। বন্ধুরা, আমরা এখানে এক্স লুকআপ ইউজ করব। দেখো, এখানে একটা কোম্পানির ডেটা নিয়েছি। প্রথমে আছে এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্যালারি, জয়নিং ডেট, ব্রাঞ্চ আর ইমেল আইডি। না, আমরা কি করব, না এইখানে দেখো দুটো ফরম্যাট বানিয়েছি আমি, একটা হরিজন্টাল ফরম্যাট আর একটা ভার্টিক্যাল ফরম্যাট। না, এখানে আমরা এক্স লুকআপ ইউজ করব এই এমপ্লয় নেমের জায়গায়। তার আগে আমরা বলে দিই বন্ধুরা, এই দুটো কলম হাইড করে দিই তোমাদের বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার জন্য আমি এটা হাইড করে দিলাম এখানে। দেখো এখন একটু ঠিক আছে। বন্ধুরা, এখানে দেখো এমপ্লয় আইডি আছে,
এই এমপ্লয় আইডির সাহায্যে আমি কি বার করব, এমপ্লয় নেম বার করব, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, এই সব কলমের ডেটা বার করব। আমি প্রথমে আমি এমপ্লয় নেম বার করব, ক্লিক করব সেলে, এখানে এক্স লুকআপ ইউজ করব, সমান দেব এক্স লুকআপ, এল ও এক্স লুকআপ, ট্যাব প্রেস করব, ফর্মুলা লেগে যাবে। সিনট্যাক্সে বলছে কি লুকআপ ভ্যালু, এই যে এমপ্লয় আইডি, এই এর সাহায্যে আমি ডেটা খুঁজছি, তাহলে এটা লুকআপ ভ্যালু হয়ে যাবে। সিলেক্ট করব, কমা দেব, এরপর লুকআপ অ্যারে দিতে হবে। এই যে এমপ্লয় আইডি, এই এমপ্লয় আইডিটা কোন কলমে আছে সেই কলমের রেঞ্জ তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এমপ্লয় আইডি কোন কলমে আছে, না এমপ্লয় আইডি এ কলমে আছে, তাহলে আমি এ কলম ফুল সিলেক্ট করে নেব, এ কলম ফুল সিলেক্ট করে নিলাম, কমা দেব। এরপর নেক্সট টার্ম হলো রিটার্ন অ্যারে। এই রিটার্ন অ্যারে হলো তুমি যে কলমের ডেটা খুঁজছো সেই কলমটা তোমাকে সিলেক্ট করতে হবে। না আমি এমপ্লয়ের নাম খুঁজছি, এমপ্লয় নাম বি কলমে আছে, তো আমি বি কলমে ফুল ডেটা সিলেক্ট করে নেব, বি কলম সিলেক্ট করে নিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। দেখো 1010 পূজা দাস, দেখো এখানে 1010 পূজা দাস, ঠিক আছে। এরপর আমরা কি, না এরপর আমরা ডিপার্টমেন্টও বার করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, না ডিপার্টমেন্ট বার করতে গেলে ফর্মুলা ওপেন করি, দেখো এখানে রিটার্ন অ্যারে আছে, রিটার্ন অ্যারেটা কেটে দেব। রিটার্ন অ্যারে কেটে আমরা কি করব, না যেই যেই কলমের ডেটা লাগবে সেই দুটো কলমে রেঞ্জ পুরো সিলেক্ট করে নেব। তাহলে আমার কলম এমপ্লয় নেম আর ডিপার্টমেন্টের কলমের ডেটা লাগবে, কলম, না কলম সি আর কলম বি, দেখো ফুল ডেটা সিলেক্ট করে নিলাম। না আমার এমপ্লয় নাম লাগবে আর ডিপার্টমেন্ট লাগবে, ব্র্যাকেট বন্ধ আছে, এন্টার করে দেবো। দেখো চলে এসছে পূজা দাস সেলস, দেখি এখানে দেখো পূজা দাস সেলস চলে এসছে। বন্ধুরা তোমরা যদি চাও যে একেবারেই একবারেই সব যেন এই কলমের নিচে ডেটা ফিল হয়ে যায় একবারেই, তাহলে তোমরা কি করবে, দেখো আগে ফর্মুলা ওপেন করবে, এই রিটার্ন অ্যারেটা, রিটার্ন অ্যারে রেঞ্জ কেটে দেব। আমরা কি, না আমরা হচ্ছে এমপ্লয় আইডি দিয়ে এমপ্লয় নেম থেকে আমরা ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, স্যালারি, জয়েনিং ডেট একবারে বার করতে চাই, তাহলে তোমরা কি করবে, রিটার্ন অ্যারের জায়গায় এমপ্লয় নেম থেকে তোমরা জয়েনিং ডেট পর্যন্ত ফুল ডেটা সিলেক্ট করে নেব। তাহলে আমি কলম বি কলম দিয়ে আমি সিলেক্ট করে নেব কলম এফ কলম পর্যন্ত। দেখো ফুল ডেটা সিলেক্ট করে নিয়েছি, ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ক্লোজ আছে, এন্টার করে দেবো, দেখো চলে এসছে। সেলসম্যান 65,000 সেপ্টেম্বর 20, দেখো এখানে পূজা দাস সেলসম্যান, সেলস ম্যানেজার 65,000 30 সেপ্টেম্বর। আমরা আইডি চেঞ্জ করে দেখব, আইডি চেঞ্জ করি, আইডি চেঞ্জ করলে 13, তাহলে 1 2 করে দিই। দীপক সিং মার্কেটিং এসইও স্পেশাল 45,000 21 ডিসেম্বর 1012 দীপক সিং মার্কেটিং এসইও 45,000 21 ডিসেম্বর 21 জয়েনিং ডেট। দেখো আনসার পুরো সেম এসছে, ঠিক আছে। তাহলে তোমরা কিভাবে ইউজ করবে আশা করি বুঝতে পারলে। এখানে ফর্মুলা জায়গায় রিটার্ন অ্যারের জায়গায় তোমরা যে কলমে রেজাল্ট লাগবে সেই কলম তোমরা সিলেক্ট করে নেবে। যদি রেজাল্ট তোমাদের ফুল কলমে সব কলমের রেজাল্ট লাগে তাহলে সব কলম সিলেক্ট করবে, সেই কলমের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা এই যে ভার্টিক্যাল কিভাবে ইউজ করতে হয় এক্স লুকআপ এ জেনে নেবো। এটা দেখো এখানে ক্লিক করলাম, সমান দেবো, এখানে সমান দিলাম, এক্স লুকআপ, এক্স এল ও, ট্যাব প্রেস করব, ফর্মুলা লেগে যাবে,
লুকআপ ভ্যালু সিলেক্ট করতে হবে আমাকে, না এমপ্লয় আইডি আমার লুকআপ ভ্যালু, তো এমপ্লয় আইডি আমরা সিলেক্ট করে নিই। লেফট অ্যারো, দেখো এমপ্লয় আইডি সিলেক্ট হয়ে গেছে, কমা লুকআপ অ্যারে, মানে এই যে এমপ্লয় আইডি, এই এমপ্লয় আইডিটা কোথায় আছে সেই কলমটা তোমাকে সিলেক্ট করতে হবে। এমপ্লয় আইডি আমার এ কলমে আছে, আমি এ কলম ফুল সিলেক্ট করে নেব, কমা রিটার্ন অ্যারে, মানে রিটার্ন অ্যারে কি, আমি চাই ডিপার্টমেন্ট বার করতে, ডেজিগনেশন, স্যালারি, জয়েনিং ডেট, ব্রাঞ্চ, ইমেল আইডি সব বার করতে চাই, তাহলে কি হবে, রিটার্ন অ্যারেতে আমি এই কলম সব কলম সিলেক্ট করে নেবো যেখানে এমপ্লয় নেম লেখা আছে, ডিপার্টমেন্ট লেখা আছে, ডেজিগনেশন, স্যালারি, জয়েনিং ডেট, এই সব কলম ফুল ডেটা সিলেক্ট করে নেবো। তাহলে আমি কলম বি দিয়ে, কলম বি থেকে কলম এ পর্যন্ত দেখো ফুল ডেটা সিলেক্ট করে নিলাম, ফুল ডেটা সিলেক্ট করে নিয়েছি। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। দেখো এখানে কি হলো বন্ধুরা, দেখো এখানে ডেটা ভার্টিক্যাল না এসে হরিজন্টাল চলে এসছে। তাই এখানে কি সলিউশন কি আছে বন্ধুরা, তোমাদের সলিউশন বলে দিচ্ছি। ডবল ক্লিক করব, দেখো ফর্মুলা ওপেন হয়ে গেছে, আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। দেখো ফর্মুলা ওপেন হয়ে গেছে, এই এক্স লুকআপের এইখানে সামনে চলে আসবো, সমান চিহ্নের সামনে, এখানে আমরা লিখবো ট্রান্সপোজ, TRANS, ট্রান্সপোজ, ট্যাব প্রেস করব, ফর্মুলা লেগে যাবে। এখানে ব্র্যাকেট ওপেন হয়েছে দেখো ট্রান্সপোজের, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখন ঠিক আছে মনে হচ্ছে, জুম কমিয়ে দেবো। 1007 বিকাশ কুমার, অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, 41,000, জয়নিং ডেট এটা, বিকাশ কুমার 1007, দেখো তোমরা 1007, দেখো এখানে বিকাশ কুমার অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, 41,000, 12 জানুয়ারি 22, দেখো আনসার চলে এসছে এখানে। দেখো তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এইটা স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে। এই সলিউশনটা তোমরা পেয়ে গেলে, দেখো আমরা একটু চেঞ্জ করবো, যেটা চেঞ্জ করে নিই আমরা 1002, 1002 করবো না, ওখানে আছে আমরা 100 আমরা 9 দিদি, 1009, 1009, রোহিত সেন, IT সিস্টেম অ্যাডমিনিস্ট্রার, ঠিক আছে, 55,000 স্যালারি, 1009, 1009 রোহিত সেন IT, দেখো 55,000, 14 জানুয়ারি হবে, 14 জুলাই, 14 জুন 21, 14 জুন, 14 জুন, দেখো আনসার দেখো পুরো কারেক্ট আনসার আসবে, ঠিক আছে। তুমি যদি রেঞ্জ ঠিক করে সিলেক্ট করো, আনসার 100% কারেক্ট আসবে। আর তোমরা দেখো এই যে প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে হ্যান্ডেল করলে আশা করে শিখে গেছো। তোমরা হরিজেন্টাল ডাটা বার করতে পারবে, আর যদি ভার্টিক্যাল থাকে তাহলেও তোমরা ডেটা আরামসে বার করে ফেলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এক্সেল শেখার জন্য বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।